পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী, যিনি পাকিস্তানের প্রধান বিচারপতিও ছিলেন, কিন্তু মুফতি, পাকিস্তানের প্রধান বিচারপতিও ছিলেন। উনি একটা ঘটনা লেখছেন একটা কিতাবের মধ্যে, যে একটা খ্রিস্টান সে ইসলাম গ্রহণ করছে। গ্রহণ করার পরে 10 বছর থেকে প্রায় ইসলাম গ্রহণ করছে। একজন মুসলিম লোকের সঙ্গে তার বন্ধুত্ব, এরপরে অনেকের সাথেই তার বন্ধুত্ব আছে। তো একটা লোক, তার বন্ধু ইন্তেকাল করছে, মারা গেছে। তো দাফন কার্যে সে শরীক হয়েছে, এমনকি দাফনের মধ্যে সে নিজে কবরেও নামছে। তো কবরে যখন নামছে, লাশ নামাইছে, দাফন করা শেষ, হঠাৎ করে হাতের মধ্যে দেখে যে তার হাতের একটা ঘড়ি, খুব দামি ঘড়ি ছিল, সেই ঘড়িটা পাচ্ছে না, খুঁজে অনেক খোঁজাখুঁজি করছে, পাইতেছে না। তো চিন্তা করলো, আমি কবরের মধ্যে যে নেমেছিলাম সম্ভবত কবরের মধ্যে পড়ে যেতে পারে, এটা ধারণা করে তো যাদের লাশ, ওদের কাছে গিয়ে বলছে যে আমার এই মূল্যবান ঘড়িটা আমি খুঁজে পাইতেছি না। তো আমার ধারণা, প্রবল ধারণা, যে আমি যে কবরে নেমেছিলাম তখনই মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। তো আমাকে যদি একটু অনুমতি দিতেন আপনারা, তাহলে আমি একটু কবরের ভিতরে দেখতাম, কারণ লাশ তো আর পচে নাই, গতকালকেই মাত্র দাফন করা হয়েছে, বাঁশগুলো একটু সরায় দেখতাম ভিতরে, অসুবিধা কি? তো ঠিক আছে, তোমার যদি বিশেষ দরকার হয় তাহলে করতে পারো, অনুমতি দিছে। তো বাঁশগুলা সরায় ঘড়ি খোঁজার জন্যে, আসলে ঘড়িটা পড়ছিল নিচে, কিন্তু বাঁশ সরানোর পরে যে ভয়ঙ্কর দৃশ্য উনি দেখছে, এটা একদম বাস্তব ঘটনা, যেটা হুজুরকে ওই লোকটা এসে বলছে যে বাঁশগুলা সরানোর পরে দেখে লোকটা বসে আছে, যেটা শয়ন করা ছিল ওইটা বসা, আর আকাশের দিকে মুখ করে হা করে আছে। মনে হচ্ছে যে এমন চিৎকার মনে হয় করতেছে, যার চিৎকার আওয়াজ কেউ শুনছে না, এমন চিৎকার করতেছে যে তার আওয়াজ কেউ শুনতেছে না। এই অবস্থা দেখে উনি আবার তাড়াতাড়ি বাঁশ দিয়া মাটি দিয়ে চলে আসছে। এসে হুজুরকে যখন ঘটনাটা শুনাইছিলেন, তিনি বলছেন, হুজুর, আমি 10 বছর আগে খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলাম। এই দৃশ্য দেখার পরে আমার আরও ঈমান মজবুত হয়ে গেছে। কবরের আযাব এটা যে সত্য, এটা এই দৃশ্য দেখে আমার আরও ইয়াকিন বাইরে গেছে যে অবশ্যই কবরের ভিতরে ভয়ঙ্কর অবস্থা হবে, আমল আর ঈমান ছাড়া গেলে কঠিন অবস্থা হবে, তার হাতে কখনোই থাকবে না। এটা যদি ভাগ্যক্রমে সে বেঁচে যায়, যে তার হাতে ধ্বংস হয় নাই আল্লাহর ইচ্ছায়, তার সন্তানের হাতে হলেও ধ্বংস হবে, কারণ তার এই টাকার ওয়ারিস তো সন্তানাদি হবে। যদি তার সন্তানরাও ভাগ্যক্রমে বেঁচে যায়, যে তাদের হাতেও ধ্বংস হলো না, পরের প্রজন্ম, নাতি যারা আসবে, নাতি, দাদার থেকে বাবা, বাবার থেকে নাতি, নাতির জামানাতে হলেও এটা ধ্বংস হবে, যত টাকার মালিকই সে হোক না কেন। এটা এক সময় নিশ্চিহ্ন হবেই। এটা আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ তাআলা মিটাই দিবেন, থাকবে না। এর বিপরীতে ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান সদকা যেটা, এটা আল্লাহ তাআলা
বৃদ্ধি করে দিবেন, বহু গুণে বাড়াই দিবেন। দুনিয়াতেও সম্পদ বৃদ্ধি হবে আর আখেরাতে নেকি বৃদ্ধি হবে। দুনিয়াতে সম্পদ বাড়বে দানের দ্বারা, আর আখেরাতে নেকি বৃদ্ধি হবে, আর নেকির দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং পুরস্কার লাভ করবে। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় না, যারা সুদ খায়, সুদের লেনদেন করে, আল্লাহ তাআলা এদেরকে কোরআনের মধ্যে মুমিনদের কাতারেই শামিল করেন নাই। কারণ সুদখোরদের পরে আল্লাহ পাক ইমানদারদের আলোচনা নিয়ে আসছেন। অর্থাৎ যার দিলের ভিতরে ইমানের নূর আছে, সে কখনো সুদ খাইতে পারে না। সুদের মতো জঘন্যতম কাজে সে কখনো যাইতে পারে না। সুদের আলোচনার পরে আল্লাহ ইমানদারের কথা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করেছে। তো যারা ঈমান এনেছে এর মানে যারা সুদের ধারে কাছেও যায় না, আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর হুকুম মতো চলে, যারা আর আমলে সলেহ করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে, নামাজ কিভাবে কায়েম করে? নিজে আদায় করে, পরিবারের লোকদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করে, পরিবারের সব সদস্যদেরকে নামাজি বানায়। এরপরে বন্ধু বান্ধব, সমাজের মানুষ, সব জায়গায় নামাজ সবাই যেন পড়ে এই ফিকির করে, মেহনত করে, দাওয়াত দেয়। নামাজ কায়েম করা অর্থাৎ নিজেও নামাজ পড়ে এবং অপরকে নামাজে ওঠানোর জন্য মেহনত করে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া আতাবুজ যাকাহ, এবং যাকাত দেয়। আল্লাহ তাআলা বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের প্রতিদান অবশ্যই আল্লাহ রেখে দিয়েছেন। তাদের রবের কাছে তাদের প্রতিদান আল্লাহ পাক আমানত রাখছেন। এগুলো মরার পরে আল্লাহ তাআলা বিপদের সময় দান করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে যাদের কথা আল্লাহ পাক বললেন, ইমানদার, আমলদার, নামাজ পড়নেওয়ালা, যাকাত দেনেওয়ালা, এদের কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো দুঃখও করবে না, তাদের কোনো দুঃখও নাই। তাহলে ভয় তো থাকারই কথা, কারণ কবরের জগৎ অপরিচিত একটা জায়গা, ঠিক না? এটা কি কেউ আমরা দেখে আসছি? দেখে আসি নাই। ভয়ের জায়গা, না জানি ওখানে কি হয়, কি মুআমেলা আমাদের সাথে হয়, আল্লাহই ভালো জানে। যে আমলের দশা, আমাদের আমলের যে অবস্থা, আমাদের জিন্দেগি পরিচালনার যে হালত, আর যেভাবে আমরা চলতেছি, দিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যে আমল করতেছি আর যেভাবে ওঠা বসা করতেছি, আমাদের সঙ্গে কি যে আচরণ করা হবে, কি যে মুআমেলা করা হবে, সেটা আল্লাহই ভালো জানে। তবে আমাদের যে আমলের দশা, আমরা তো নিশ্চিত হইতে পারি না, আমরা তো অভয় থাকতে পারি না যে আমাদের কোনো ভয় নাই। আমরা কবরে গেলেই আরামের মধ্যে শুয়ে ঘুমাই পড়ব, এটা তো বলার কোনো সুযোগ নাই। কিভাবে বলবো? এটা তো আমরা ওইভাবে চলি না, ওইভাবে চলতেছি না। যেভাবে চলার দরকার ওইভাবে তো চলতেছি না, যেভাবে মানার দরকার ওইভাবে তো মানতেছি না। কি যে হবে আল্লাহই ভালো জানে। সবাই তো রেখে চলে আসবে, শোয়ায় থুয়ে তো সবাই চলে আসবে, কি যে হবে আল্লাহই ভালো জানে।
আমল বৃদ্ধি করতে হবে। আল্লাহ পাক যেই কথাগুলি বলছেন যে ইমানদার আর আমলদার, প্রথম বলছেন ইমানের কথা, এরপরে আমলের সালেহের কথা, এরপরে নামাজ, এরপরে যাকাত। এই যে ভালো ভালো কাজ, নামাজ, যাকাত, ভালো ভালো কাজ ইমান আনার পরে যারা করবে, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে এমন আয়োজন কবরে রাখা হবে যে তাদের আর কোনো ভয় নেই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে যাবে এদের জন্যে চিন্তা হইতে পারে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। সবাই আমরা চিন্তা করি না যে হাই রে হাই, এখন যদি মারা যায় আমার স্ত্রী কেমনে চলবে, পোলাবানগুলা কেমনে চলবে, এটা চিন্তা হয় কিনা। আর দোয়া করতে থাকে আল্লাহ আরও কিছুদিন বাঁচায় রাখেন, যাতে করে পোলাবান, স্ত্রী, সন্তান এদেরকে একটা পর্যায়ে রাখে যেন যাইতে পারি, আমি মারা গেলেও যেন তারা পেরেশানির মধ্যে না পড়ে। সবাই কিন্তু একটা এরকম একটা দোয়া আমরা করতে থাকি, কিন্তু একটা চিন্তা সবারই আছে। পরিবারের চিন্তা সবাই আছে, বিশেষভাবে স্ত্রী সন্তানাদিদের চিন্তা। মা বাবার চিন্তা বেশি একটা করে না মানুষ, করে কাদের চিন্তা? স্ত্রী সন্তানাদির চিন্তাটাই স্বাভাবিক বেশি আসে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এই নেক আমলগুলা করো তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ তুমি যাবা কবরে আর তোমার স্ত্রী সন্তানাদি যারা দুনিয়াতে থাকবে তাদের জিম্মাদারি আমি নিয়ে নিব, চিন্তা নেই। আর ভয় নাই, কিসের ভয় নাই? ওই যে অপরিচিত একটা ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর, এখানে কেউ যাবে না, মাটির নিচে পুঁতে রাখবে। রাতের প্রথম এই কবরের প্রথম রজনী কেমন হবে? সবাই তো আত্মীয় স্বজন বিছানার মধ্যে শুয়ে ঘুমাই পড়বে, আর আপনার আমার কবরের প্রথম রাত্রিটা কেমন হবে, কবরের প্রথম রজনীটা কেমন হবে কেউ বলতে পারি না। এই যে একটা ভয়, হাই কবরে গেলে কি হবে, আর আমল তো নাই। প্রত্যেকেই যদি আমরা আমলের যে ফিহরিস্ত আছে, আমলের যে আমাদের আমল নামা, এদিকে যদি তাকাই, আমল তো বেশি একটা খুঁজে পাওয়া যাবে না। আর গুনার যে ফিহরিস্ত আছে, গুনার যে নামা, এদিকে যদি তাকাই তো দেখি যে গুনার কোনো অভাব নাই। তো ভয়, কবরে গিয়ে কেমনে থাকবো? তো আল্লাহ তাআলা বলেন এই কাজগুলা যদি করো আর অটল থাকো তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম, তাহলে কবরের ভিতরেও তোমাদের কোনো ভয় নাই। কারণ কবরে তুমি একা হবা, তোমার স্ত্রী থেকে একা হবা, সন্তানাদি থেকে একা হবা, বন্ধুদের থেকে একা হবা, আত্মীয় স্বজন ভাই বোনদের থেকে একা হয়ে যাবা। তো একা হলেও কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ স্বয়ং তোমার সঙ্গে থাকবো। একা হলেও তো সমস্যা নেই। তুমি কবরে একা মানে তুমি একা না, আমি তোমার সাথে আছি। আর দুনিয়াতে তুমি যাদেরকে রেখে গেলা মনে করতেছো ওরা একা, ওদের ব্যাপারেও তোমার কোনো চিন্তার কারণ নাই। ওদের ভরণ পোষণ, দায়িত্ব, খাওয়া দাওয়ার সব জিম্মাদারি আমার। তাহলে এই যে সুসংবাদ কাদের জন্যে? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আমলে সালেহ করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, যাকাত দেওয়ার সম্পদ থাকলে কি দিবে? যাকাত দিবে। তাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পুরস্কার আল্লাহ রাখছেন। আর যারা আল্লাহ নাফরমানি করবে, সুদ খাবে,
হারাম ভক্ষণ করবে, সুদী কারবারের সঙ্গে জড়িত থাকবে, তাদের ভয়ের কোনো শেষ নাই। দুনিয়াও ভয়ের জায়গা, চিন্তার জায়গা, আর কবরের মধ্যে তো আরও ভয়ের জায়গা, ভয়ঙ্কর জায়গা। কবরের জীবনটা কিন্তু ভাই খুব কঠিন, খুব কঠিন। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বর্তমান পৃথিবীতে যত বড় বড় আলেম আছেন তাদের মধ্যে একদম উপরের লেভেলের একজন। এই জন্য আল্লাহ পাক যা আমাদেরকে করতে বলেছেন এটার মধ্যেই সফলতা, এবং এটা ছেড়ে দিলেই আমাদের জীবন ধ্বংসের দিকে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুদ হারাম হওয়ার আয়াত যখন নাজিল হইল, তখন মালদাররা টাকা তো লাগাই দিছে, আল্লাহ বললেন সুদ খাইতে পারবে না, হারাম। এখন যারা টাকা নিচ্ছে ওদের কাছে তো মূল টাকাও আছে, আবার সুদের লাভের টাকাও আছে। আল্লাহ তাআলা বললেন, এই যে আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত যা খাওয়ার খাইছো এটা আর ফেরত দেওয়া লাগবে না। তবে এখনো যেগুলা পাও সুদের বাড়তি টাকা, মূল টাকা না, সুদের টাকা বাড়তি যেটা, ওইটা আর নেওয়া যাবে না। আর এখন তো সুদের টাকা লাগানো যাবে না। যখন নবীজির উপর সুদের প্রথম আয়াত নাজিল হলো হারাম হওয়ার, তখন আল্লাহ পাক বললেন যে এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত যা খেয়েছ এটা অপরাধ আমি মাফ করে দিলাম। তবে এখন যে সুদের টাকা আরো পাওনা আছে তোমাদের, যাদের কাছে সুদের টাকা লাগাইছো, ওইটা আর নেওয়া যাবে না। আল্লাহ বলেন, যদি ঈমানদার দাবি করো, যদি মুমিন হয়ে থাকো, তাহলে তুমি এই কাজ করতে পারবে না। সুদের টাকা যেটা বাকি আছে ওইটা আর নিতে পারবে না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে বাকি টাকা আছে ওইটা ছেড়ে দাও, ওইটা আর নিতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো, যদি ঈমানদার হওয়ার দাবি করো, তাহলে ওইটা ছেড়ে দিতে হবে, ওইটা নিতে পারবে না। এটা তো যখন আয়াত নাজিল হয়েছে তখন। আর এখন শুরু থেকে লাগানোই যাবে না, শুরু থেকেই লাগানো যাবে না। সুদের লেনদেন করা সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু, এরপরেও যদি তোমরা না মানো, এরপরেও যদি সুদের টাকা নেও, সুদের টাকা লেনদেন করো, দেখেন আল্লাহ বলতেছেন, এরপরেও যদি সুদের লেনদেন করো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদের টাকা যদি আয়াত নাজিল হওয়ার পরেও যদি লেনদেন করতে থাকো, তাহলে এক কাজ করো, তুমি একদিকে বন্দুক নিয়ে দাঁড়ায় যাও, অপর দিকে আল্লাহর রাসূল, যুদ্ধ করবা। এখন আল্লাহর সঙ্গে তুমি যুদ্ধ করবা, রাসূলের সাথে যুদ্ধ করবা, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। আল্লাহ এবং রাসূল একদিকে আর ও থাকবে একদিকে, মেশিন গান নিয়ে যুদ্ধ হবে এখন, কারণ সে আল্লাহর আয়াতের পুরা বিরুদ্ধাচরণ করতেছে। তো আল্লাহ বলেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তো আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করতে যাবে, রাসূলের সঙ্গে যে যুদ্ধ করতে যাবে, তার আরো কোনো বাঁচার অধিকার আছে? সব জায়গায় সে নাকামিয়াব হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর তোমরা যদি তওবা করো, আগে যা খাইছো, এখন যদি ফিরে আসো, আল্লাহ বলেন, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের যে মূল টাকাটা ছিল, যেটা দিছিলা, ওইটা আবার তোমাদেরকে ফেরত দেওয়া হবে। যে মূল টাকাটা দিছিল, যেমন 1 লাখ টাকা দিছো, উদাহরণস্বরূপ বললাম, সুদ আসছে ধরেন আরো 50,000, এখান থেকে 20,000 নিছিল, আরো 30,000 বাকি রয়েছে।
আল্লাহ তাআলার আয়াতের অর্থ হলো 20,000 যা নিছো ওটা শেষ, ওটা আর ফেরত দেওয়া লাগবে না। আর 30,000 যেটা লাভের বাকি আছে ওইটা আর এখন তুমি নিতে পারবে না। তবে মূল টাকা 1 লাখ যেটা আছে ওইটা তুমি ফেরত নিতে পারবা, ওইটা তোমাকে দেওয়া হবে। তা আল্লাহ তাআলা কি এখানে ইনসাফের খেলাফ কোনো কাজ করছে? আল্লাহ বলেন লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরাও জুলুম করবা না, তোমাদেরকেও জুলুম করা হবে না। তোমরা জুলুম করবা না কেমনে? ওই যে আরো লাভের ধরেন 30,000 টাকা যে বাকি আছে ওইটা যদি নেও এখন এটা জুলুম হবে। আর তোমাদেরকেও জুলুম করা হবে না। আগে যে 20,000 টাকা উদাহরণস্বরূপ বলছিলাম, 20,000 টাকা যেটা নিছিলা ওইটা ওই 1 লাখ থেকে কর্তন করা হবে না। আল্লাহ তো এমন হুকুম দিতে পারতেন যে আগে সুদে যে 20,000 টাকা নিছো আয়াত নাজিল হওয়ার আগে ওইটা মূল টাকা 1 লাখ থেকে মাইনাস হবে, এখন তুমি ফেরত পাবে 80,000। যদি এটা করা হইতো তাহলে তো তার উপর কি হইতো? জুলুম হইতো, কারণ সে মূল টাকা 1 লাখ দিছিল, এখন পাইতেছে মাত্র কত? 80,000। তাহলে তো তার মূল টাকা থেকেই 20,000 নাই, এটা তার উপর একটা জুলুম হইতো। আল্লাহ বলেন এটা দরকার নাই, তুমি মূল টাকা পুরোটাই পাবা, তবে লাভ্যাংশ যেটা বাকি আছে ওইটা তুমি নিতে পারবা না। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরাও জুলুম করবে না, তোমাদেরকেও জুলুম করা হবে না। তবে আল্লাহ পাক বলছেন যে মূল টাকাটা তুমি দিছিলা, লাগাইছিলা, এখন এই লোক তো গরিব হওয়ার কারণেই নিছিল, তবে টাকাটা যখন মূল টাকা যখন ফেরত নিবা একটু খেয়াল করো। আল্লাহ পাক এই টাকাওয়ালাকে মালদারকে একটা দিক নির্দেশনা দিচ্ছেন। সেটা কি? সেটা হলো যে ঋণটা গ্রহণ করছিল সুদের উপর, এখন তো মূল টাকা তুমি পাবা, এটা কোরআনের ফয়সালা। তো ফেরত যখন নিবা গিয়ে এটা চাপ দিও না, আরে বেটা সুদের টাকা তো আর দিবি না, তাড়াতাড়ি এখন আসল টাকাটা এখনই দে, এরকম করে চাপ দেওয়া যাবে না। তুমি মূল টাকা ফেরত পাবা ঠিক আছে, তবে তার সচ্ছলতা অসচ্ছলতার দিকে খেয়াল করে তোমার টাকাটা ফেরত দিতে হবে। একদম খারাপ উপর টাকা দিতে হবে এরকম চাপ দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়া ইন কাযু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি ওই দেনাদার ঋণ গ্রহীতা ব্যক্তি সে যদি অসচ্ছল হয়, আল্লাহ বলেন ফানাযিরাতুন ইলা মাইসারা, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে একটু সুযোগ দিতে হবে। মূল টাকাটা ফেরত নেওয়ার সময় তাকে একটু সুযোগ দিতে হবে। তবে এরপরে আল্লাহ পাক এটাও বলছেন যে দেখো তোমাকে তো আল্লাহ পাক সম্পদ দিছে আর ওরে তো সম্পদ দেয় নাই, তুমি যদি দয়া করে তুমি যদি দেখো টাকা ফেরত দিতে পারতেছে না, কোনোভাবেই বাউ করতে পারতেছে না, তুমি যদি তাকে মাফ করে দাও, তাকে সৎকা করে দাও, এটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর হবে। আল্লাহ পাক দানের প্রতি উৎসাহিত করছেন। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তুমি যদি সৎকা করে দাও, তাকে যদি ক্ষমা করে দাও, তাকে দিয়ে দিলা, আচ্ছা ঠিক আছে ভাই যাও, তুমি যদি দিতে পারতাছো না, বা আংশিক ক্ষমা করলো, যেমন 1 লাখ পায়, 20,000 হোক তার অবস্থা অনুযায়ী, 10,000 হোক 50,000 হোক, যতটুকু তার অবস্থা অনুযায়ী যতটুকুই তাকে সৎকা করলো, আল্লাহ বলেন খায়রুল লাকুম, এটা তোমার জন্য কল্যাণকর হবে। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে পুরোটাই তুমি সৎকা করে দাও, এটা কিন্তু বাধ্যতামূলক না, বরং তাকে আল্লাহ পাক উৎসাহিত করছেন। সৎকা করে দিলে ওইটা আল্লাহর কাছে পাবে, ও দিতে পারতেছে না, কিন্তু তার বিপরীতে কার কাছে পাবে? আল্লাহর কাছে পাবে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জেনে থাকো, সওয়াবের বিষয়টা যদি তোমাদের জানা থাকে যেটা আল্লাহর কাছে পাবা, তাহলে সদকা করে দেওয়া এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, সুদি কারবার করো না, হারাম কাজ কারবার করিও না, আল্লাহর নাফরমানি করিও না। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, ফেরত নেওয়া হবে। যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে কি নেওয়া হবে? ফেরত নেওয়া হবে। দুনিয়াতে পাঠানো হয়েছে, আবার এখান থেকে ফিরিয়ে আল্লাহর কাছে নেওয়া হবে। ওই দিনকে ভয় করো,
মানে কিয়ামতের দিন আমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে, আল্লাহর সামনে হাজির করা হবে, আল্লাহ আমাদের বিচার করবেন। আল্লাহ তাআলা ওই দিনকে ভয় করার জন্য বলছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর ওই দিন, যেদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, ওই দিন প্রত্যেকে আমরা যা করতেছি এটার পরিপূর্ণ জাযা, প্রতিদান আমাদেরকে দিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালো দেওয়া হবে, আর মন্দ করলে মন্দ দেওয়া হবে, কিন্তু পরিপূর্ণ দেওয়া হবে। একজন ভালো করছে তাকে কম দেওয়া হবে না, একজন মন্দ করছে তাকে বেশি দেওয়া হবে না। গুনাহ যেটা করে নাই ওইটা দেওয়া হবে না, যা করছে একদম পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, কাউকে কম দেওয়া হবে না। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন জুলুম করা হবে না। জুলুম কোনটা? যেমন নেকির কাজ করছে, এখন নেকি আল্লাহ কম দিতেছেন, তাহলে কি জুলুম হবে। আবার গুনার কাজ কম করছে, এখন বেশি গুনাহ দেওয়া হইতেছে, এটাও তো কি হবে? জুলুম হবে, ঠিক না? আল্লাহ বলেন জুলুম করা হবে না, তুমি যা করছো তোমাকে তাই দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জুলুম করা হবে না, পরিপূর্ণভাবে দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, হারাম থেকে বাঁচতে হবে, সুদী কাজ কারবার থেকে বাঁচতে হবে, আল্লাহর আনুগত্য বেশি পরিমাণে করা চাই। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আমরা জানতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।